ভিউয়ার্স, আমরা আজকে মিডিয়াতে একটি নিউজ দেখেছি যে ইলিশ রপ্তানি হচ্ছে ভারতে। আজকে আমরা জানবো যে বাংলাদেশের বাজারে ইলিশের দাম কত। আচ্ছা, আপনার এই ইলিশগুলোর সাইজ কত? 1 কেজি 950। 1 কেজি 950। আচ্ছা, এই যে 1 কেজি সাইজের ইলিশের বর্তমান বাজার দর কত? বাজার কালকে ছিল 17 বেশি, আজ 50-100 বেশি বেচা লাগে। মাছ নিয়ে যাবে ভারতে। ও, 1800 টাকা কেজি। হ্যাঁ। আজকে একটু দাম বাড়ছে কারণ ভারতে রপ্তানি হবে এই জন্য। না, মাছ এমনি যায়, লইয়ে যায়। কম মাছ কম, মাছ নদীতে কম। মাছ কম নদীতে। হ্যাঁ। ও, আর এটা যদি ভারতে চলে যায় ইলিশ, সেক্ষেত্রে তো বাজারে কি দাম আরো বাড়বে? আরো বাড়বে। আরো বাড়বে। হ্যাঁ। আচ্ছা, এই ইলিশটার সাইজ কত এটা? ওটা হচ্ছে 800, 850। এইটা কত? 800, 850 গ্রাম ইলিশ। বেশি আমি 1600 বেশি, 1550 বেশি। আর 1 কেজি যেটা এটা 1700 থেকে 1800 টাকা বিক্রি করছে। 1800 আজকে, হ্যাঁ 17, 17.5, 18। আজকে মানে দামটা একটু বেশি। হ্যাঁ, এখন দাম নদীতে গেছে কমিয়া। আজকের মাছ তাজা পাইবে 21 টাকা, রুহুটা নাই গেলে মাঝে। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে চাচা, আমরা আরেকটি দোকানে ইলিশের দাম দেখব। এখানে দেখা যায় ইলিশের সাইজটা একটু বড়। হ্যালো চাচা, আপনার এই ইলিশগুলো কত করে? একদম 1700। একটা কতটুকু হয়? 1 কেজির উপরে। আচ্ছা, আপনার এইটা কি সাইজ? এইগুলো কত করে? 1 কেজি 400-300। ও, 1 কেজি 400-300। এটি কত কেজি? এটা হলো 2000। 2000 টাকা কেজি। আচ্ছা, আপনারা তো রেগুলার হচ্ছে ইলিশ বিক্রি করতেছেন এই বাজারে। আজকে বাজার দর কেমন? আমরা অলরেডি মিডিয়াতে শুনছি যে কিছু ইলিশ হচ্ছে ভারতে রপ্তানি করবে। দামটা আজকে কেমন? আজকে আপনাদের 4-5 দিন যাবত একই দাম চলতেছে। ও, আচ্ছা আচ্ছা। যদি ইলিশ ভারতে রপ্তানি হয় সেক্ষেত্রে কি বাংলাদেশের বাজারে ইলিশের দাম কি আরও বাড়তে পারে? অবশ্যই বাড়তে পারে, কারণ নদীর উপরে নির্ভর করে। নদীতে যদি মাছের চাপ কম থাকে তাহলে দাম বাড়বে, নদীতে মাছের চাপ থাকলে দাম কমবে। এই আচ্ছা, নদীর উপর নির্ভর করে। ঠিক আছে, ধন্যবাদ চাচা। এইখানে বাহারি রকমের ইলিশ দেখা যাচ্ছে, ছোট সাইজ, বড় সাইজ। আচ্ছা, আপনার এই ছোট সাইজ ইলিশগুলো কত করে? 500 টাকা কেজি। আর যেটা এই যে আপনার এখানে বড়, এটা কত কেজি? 1600 টাকা। 1600 টাকা। এটা কতটুকু? 950 গ্রাম। 900-950। আচ্ছা আচ্ছা, আমরা আজকে একটা মিডিয়াতে একটা নিউজ দেখলাম যে ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে। সেক্ষেত্রে যদি এই ইলিশ ভারতে রপ্তানি হয়, সেক্ষেত্রে আমাদের দেশের কি ইলিশের বাজারে দাম বাড়তে পারে? হ্যাঁ, অনেক 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 বাড়তি। অনেক বাড়তি হবে। আচ্ছা, ঠিক আছে। বাড়তি হয় না। এখন পর্যন্ত হয়নি, কিন্তু যদি এটা রপ্তানি হয় সেক্ষেত্রে তো বাজারে এটার একটা প্রভাব পড়তে হ্যাঁ পারে। হ্যাঁ হ্যাঁ। আমরা শুনছিলাম যে আসলে এখন পর্যন্ত ইলিশের দাম যেটা রয়েছে অনেকটাই নিয়ন্ত্রিত বলা যায়, কিন্তু এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন তারা আশঙ্কা করছে যে ভারতে ইলিশ রপ্তানি হলে বাজারে এর দাম কিছুটা বাড়তে পারে। সামনে আরও কিছু ইলিশ আমরা দেখতে পাচ্ছি, একটু কথা বলবো। আমি এখন যেই বাজারটিতে রয়েছে এটি হচ্ছে বরিশালের নতুল্লাবাদের একটি বাজার, সরি এটি হচ্ছে চৌমাথার একটি বাজার। আচ্ছা চাচা, এই আপনার ইলিশগুলো কত করে? কত করে ইলিশ? 1750 যেটা। আচ্ছা, 1750 যেটা বলছেন। আচ্ছা, আপনার এই হাতের ইলিশটা কতটুকু? এটা 1 কেজি 120। এটার দাম কত? 1850। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে আর লরে আউন আমি কি কানছে দেখো, সব লরে আউন এই যে ভাই কানছি আমি। আপনার কি মাছ? কত আমি লাগে সব লাগে 13 টাকা কমাবে না। না স্যার 12 টাকা 2-3 জনে। আচ্ছা, আমরা আজকে মিডিয়াতে দেখলাম যে ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে। এক্ষেত্রে আপনার ইলিশগুলোর দাম যে বলতেছেন 1700-1800 টাকা, যদি ভারতে রপ্তানি হয় সেক্ষেত্রে কি বাজারে চাহিদা কমে যাবে ইলিশের? সেটা বলতে পারি, আমরা তো নদীর কেনা হলো দই বেচা। তখন কি দাম আরও বাড়বে না কমবে?
আরো কমতে পারে, বাড়ার সম্ভাবনা নাই। ভারতে রপ্তানি হলে কি দাম কমবে আপনি মনে করতেছেন? তাও বুঝি না ভাই, বুঝতে পারতেছেন না। বুঝতে পারতাছি না, মাথায় কাম করে না ভাই। আচ্ছা, কমে কেমন নদীতে মাছ পড়লেই দাম কমবে, নদীতে মাছ তাই দাম আছে। দাম আছে। আচ্ছা। এটা ভুলতে হবে না, মাছ যত খায় যত আম তত টিয়া। আপনার এই ইলিশগুলোর সাইজ কত? কেজি 200, 300, 250। এগুলো কত করে বিক্রি করতেছেন? 1900 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, আমরা আজকে টিভিতে দেখতে পেলাম যে কিছু ইলিশ ভারতে রপ্তানি করবে। আচ্ছা, যদি ভারতে ইলিশ পাঠায় সেক্ষেত্রে কি বাংলাদেশের বাজারে ইলিশের দাম বাড়বে না কমবে আপনার মনে হয়? দাম বাড়বে। তো ভিউয়ার্স, বরিশালের এই চৌমাথার বাজারটিতে আমরা যেটা দেখতে পেলাম, অধিকাংশ ব্যবসায়ীরা এই ধারণা করছে যে ভারতে ইলিশ রপ্তানি হলে বাংলাদেশে এর একটা প্রভাব পড়বে, দাম আরও বাড়তে পারে।